আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দিনের শুরুটা ছিল একদম স্বাভাবিকভাবেই। সকালবেলা উঠে সকালের নাস্তা করে মেয়ের রুমে চলে এসেছিলাম, মেয়ের রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই ওয়ার্ড্রোবের উপরটা সুন্দর করে একটু মুছে নিয়েছি, আর এখন জিনিসপত্র যেগুলো ওয়ার্ড্রোবের উপরে ছিল সেগুলো আবার আগের জায়গাতে এনে রেখেছি। এখানে আসলে অনেক বেশি জিনিস নেই, যেটুকু আছে সেটুকুই একটু গুছিয়ে দিলাম। যেটুকু আছে সেটুকুই গুছিয়ে রাখলেই কিন্তু মনটাও অনেক ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এখানে মেয়ের হাতে লেখা একটা সাইন ছিল, আর একটা ফুলের টব, আর ছিল 2-3টা রিয়েল মানি প্ল্যান্ট গাছ। তো এই কাজগুলো করতে করতেই বারান্দার দিকে তাকিয়ে দেখলাম বারান্দার গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে, মানে এখনই পানি দিতে হবে এমন। বেশ কয়েকদিন তো টানা বৃষ্টি গেল, তখন তো পানি একদমই দিতে হয়নি, আর এখন আবার টানা 2-3 দিন রোদ উঠছে একসাথে। এখন কিন্তু প্রতিদিনই সকাল বিকাল 2বার গাছের গোড়ায় পানি দিতে হয়। তো আমি একদম অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ এই কাজটা মেয়েই করে, ওই কিন্তু বুঝে শুনে দেয়। কিছু কিছু টবের নিচে আবার ট্রে ছিল না, তখন পানি বেশি দিলে আবার বারান্দা নোংরা হবে, সেজন্য অল্প করে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এরই মধ্যে জানতে পারলাম বাসায় মেহমান আসবে, তো আমাকে তাড়াহুড়া করে রান্না করতে হবে, কিন্তু বাসায় মেহমানের আপ্যায়ন করার জন্য কোনো বাজার নেই। তো যা আমি বাসায় রান্না করতে পারবো সেটাই আমি বসিয়ে দিয়েছি, আর আপনাদের ভাইয়া চলে গেছে বাজার করার জন্য। তো খুবই ক্লান্ত লাগছিল, তো ভাবলাম একটু কফি খেয়ে নিই, কফি খেলে একটু রিফ্রেশ লাগবে, শরীরটা একটু ভালো লাগবে আর কি। তো আমি আর আমার ছেলে কফি খাবো, আর কেউই খাবে না। আমাদের বাসায় আমরা দুইজনই চা কফি এসব খেতে পছন্দ করি, এবং সকাল বিকাল নিয়ম করে 2 বেলা খাই। আমার মেয়ে তারপরে তার বাবা কিন্তু চা কফি খেতে একদমই পছন্দ করে না। তো আমি একটু দুধ কফি বানিয়ে নিচ্ছিলাম দুজনের জন্য, এটা খেয়ে সাথে সাথেই আবার কাজ শুরু করে দেব। ওই যে বলেছি না, বাসায় যা আছে সেটাই আমি রেডি করব, আর মাছ মাংস সবজি এগুলো তো সব বাজারে, সেগুলো নিয়ে আসলে আমাকে যেই একটা তাড়াহুড়া করে কাজ করতে হবে সেটা ভেবেই না আমার কেমন যেন লাগছিল। আমি কিন্তু এমন কখনোই করি না, বাসায় মেহমান আসলে আমি আগের দিনই চেষ্টা করি সব কিছু রেডি করে রাখতে। এমনকি আমি মাছ কেটে ধুয়ে একদম মশলা মাখিয়ে রাখি, মাংস ধুয়ে পরিষ্কার করে একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই আগের দিন রাতে। পরে যেদিন মেহমান আসবে সেদিন শুধু সকালবেলা রান্না করে নিলেই হয়ে যায়, কারণ মেহমান আসলে যে শুধু রান্না করব তা তো না, মেহমানকেও তো সময় দিতে হবে। আর মেহমান বসিয়ে রেখে আমার রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু আজকে সেটা আর পারলাম না, আজকে আমাকে মেহমান বসিয়ে রেখেই রান্না করতে হবে। তো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আজকে যেহেতু অনেক রান্নাবান্না হবে, অনেক পেঁয়াজের দরকার পড়বে, সেজন্য পেঁয়াজ কেটে আমি আগে থেকেই রেডি করে রাখছি। আর ফ্রিজে বাটা মশলা আগে থেকেই ছিল, আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা, সেটাও বের করে রাখলাম যাতে বাজার নিয়ে আসতে আসতে এটা ডিফ্রস্ট হয়ে যায়, আর যখন তখন নিয়ে রান্না করা যায়। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসাতেও আজকে একটা ঝামেলা হয়েছে। ওই যে বলে না, তাড়াহুড়া করে কাজ করলে সেদিন একটা না একটা ঝামেলা হবেই। ঝামেলাটা হলো গিয়ে, আমি যে পাতিলে ভাত বসিয়েছি চাল কি ভুলে একটু বেশি দিয়েছি না কি জানি না, ভাত একদম উপচে উপচে কিন্তু পড়ে যাচ্ছিল। এই যে দেখেন চুলার পাশে কি অবস্থা। তো বাধ্য হয়েই আমাকে কিন্তু পাতিলটা চেঞ্জ করতে হয়েছে। আমি আগেরটার থেকে একটা বড় পাতিল চুলায় দিয়ে ভাতটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি, আর এখন এই চুলার সাইডের ভাতগুলোকেও আস্তে আস্তে তুলে নেব। যেগুলো রাখা যাবে সেগুলো তো রাখবো, আর যেগুলো একটু মানে ময়লা হয়ে গিয়েছে সেগুলো পাশের বাসার মুরগিকে দিয়ে দেব। ভাত হয়ে গেছে, ভাতটাকে এখন আমি গড় দিয়ে নিচ্ছি, যথারীতি ঝুড়িতেই ঢেলে দেব, কারণ আমার এই পাতিল দিয়ে মার গালানোর যে মার গালাটা থাকে সেটা হাতের কাছে নেই। আর এভাবে ঝুড়িতে মার ঝরালে কিন্তু ঝরাতেও সুবিধা হয়, আর সিঙ্কে গরম পানি ঢালার কাজটাও কিন্তু একবারেই হয়ে যায়। মানে আমরা যে সিঙ্ক ব্যবহার করি, সিঙ্কে তো মাঝে মধ্যে আমাদের গরম পানি ঢালতে হয়, কারণ তেল মশলা জমে সিঙ্কের পাইপ বন্ধ হয়ে যায় সেজন্য। তো এরকম প্রতিদিন যদি সিঙ্কে ভাত গড় দেওয়া হয় তাহলে আলাদা করে কিন্তু আর ওই গরম পানি ঢালার ঝামেলাটা করতে হয় না। ডালটা রান্না করা হয়ে গেছে, সেটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এখন বাজে 11:30, আপনাদের ভাইয়া এখন বাজার নিয়ে এসেছে।
ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কেউ আছেন কি না আমি জানি না। যদি আমার ভিডিওর সাথে কোনো আপু অথবা ভাইয়ারা থেকে থাকেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। তো আমি মাছ, মাংস, সবজি সব বের করে নিচ্ছিলাম আর তাড়াহুড়া করে আগে যেই কাজটা করতে পারবো সেইটাই করে নিয়েছি। মানে গরুর মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হাতে মাখিয়ে এই যে এক চুলায় বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মুরগিটাকেও কেটে ধুয়ে নিয়েছি, একটা লেয়ার মুরগি, আর সেটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। দুটোটা মাংসই আমি প্রেশার কুকারে রান্না করতাম, কিন্তু আমার প্রেশার কুকার একটা, তো ভাবলাম একটা আমি পাতিলে বসিয়ে দিই আর একটা আমি প্রেশার কুকারে রান্না করে ফেলি। তো প্রেশার কুকারে আমি মুরগির মাংস রান্না করার জন্য মাংস রান্না করতে যেই মশলা লাগে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ লেয়ার মুরগি রান্না করলে তো অনেকটা তেল মানে মুরগিতেই থাকে, তখন রান্না করার পরে কিন্তু অনেক তেল উঠে যায়, সেটা দেখতে আর ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া তরকারিতে তেল বেশি হলে কিন্তু পছন্দ করে না। তো আমি একদম ঢাকনা খোলা রেখে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন অল্প একটু পানি দিয়ে আর মুরগির যে ডিমগুলো ছিল ভিতরে ডিম তারপরে কলিজা, সেগুলো তো কষানোর মধ্যে দেইনি, তাহলে তো ভেঙে যেত। আর এই পর্যায়ে এই যে আমি ঝোলের মধ্যে দিয়ে এখন প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে নেব। 4টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা খুলব না, বাষ্পটা যতক্ষণ একা একা বের না হবে। যখন বাষ্পটা আস্তে আস্তে বের হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখব যে কী অবস্থা। আর ফাঁকে আমি করলাটাকেও কেটে নিয়েছিলাম, করলা আলু দিয়ে ভাজি করব। তো করলা ভাজি করলে আমি কিন্তু আলু আগে একটু হাফ সেদ্ধ করে নেই, সেই কাজটাই করে নিচ্ছিলাম। আর আজকে সারাদিন কারেন্ট থাকবে না, সেটা ভিডিওতে বলেছি কিনা আমি জানি না। গতকালকে মাইকিং করেছে যে আজকে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো আমি একদম পুরাটা অন্ধকারে রান্না করেছি, আর আমার ভিডিও দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার। তো এই যে মুরগির মাংসটাকে একটু ভুনা ভুনা করেছি আর গরুর মাংস একটু আলু দিয়ে হালকা ঝোল রান্না করেছি। শুধু মাছ রান্না করা বাকি, মাছ রান্না করা হলেই কিন্তু আমার রান্না করা কমপ্লিট। আর মুরগির চামড়া বাছা বাকি ছিল, সেটা আমি একদম রান্না বাড়া কমপ্লিট করে তারপরে বাছতে নিয়েছি। আজকে কারেন্ট না থাকাতে আমার সাধারণভাবে শুরু হওয়া একটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। কারেন্ট থাকলে আমি কারেন্টের চুলা তারপরে রাইস কুকার ব্যবহার করে কিন্তু 2 ঘন্টার রান্না 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলতে পারতাম। কিন্তু এই কারেন্ট না থাকাতে কতটা ঝামেলা করে আমাকে সারাদিনের রান্নাবান্না করতে হয়েছে সেটা তো দেখতেই পেলেন আপুরা। তো এখন খাবার দাবার বেড়ে নিয়েছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। কারেন্ট না থাকাতে খুবই দুর্বিষহভাবে আমাদের দিনটা কিন্তু কেটেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।